নাসির ভাই এই তথ্যটা ভুল। আমার মনে হচ্ছে যে উনি প্রোপাগান্ডা নিয়ে কথা বলতে বলতে একটা প্রোপাগান্ডা ছড়াই দিয়েছেন। আমি সরাসরি জাহিদ আপনার কাছে এই প্রশ্নটা নিয়ে আসতে চাই যে আপনারা লেজুর ভিত্তিক, আপনারা ছাত্র রাজনীতিরই ক্যাম্পাসে ছাত্র রাজনীতির বিপক্ষে ছিলেন দীর্ঘদিন, এমনকি হ্যাঁ লেজুর ভিত্তিক শব্দটা আগে ইউজ করেছেন, কিন্তু করার পরে আপনারা যেটা করলেন, আপনারা নিজেরা যে ছাত্র সংগঠনটা তৈরি করলেন সেটির একটি মাদার সংগঠন আছে, সেটি হচ্ছে এনসিপি, তাই তো? না, কিন্তু যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একই সঙ্গে করলেন তাদেরই অংশটা বের হয়ে গিয়ে যাদের ছাত্রত্ব শেষ তারা মূল দলে গেলেন, যাদের ছাত্রত্ব রয়েছে তারা ছাত্র সংগঠনে। আপনার রাজনৈতিক চর্চার অধিকার দিতে হবে। কেউ যদি চিন্তা করে আমি একটা পার্টি করবো, সে যদি চিন্তা করে আজকে বিএনপি করবো, জামাত ইসলামী করবো, শিবির করবো, সে তাকে আপনার যেতে দিতে হবে না। কিন্তু আপনারা বৈষম্য বিরোধী ছাত্রদের 158 জন সমন্বয়ক ছিল, কিন্তু আপনারা এনসিপি করবেন, এটা প্রত্যেকের ইন্ডিভিজুয়াল পলিটিক্যাল স্বাধীনতা আছে। আমি যদি ছাত্র রাজনীতি শেষে মনে করি আমি বিএনপি করবো, আমি বিএনপি করবো। যদি মনে করি আমি এনসিপি করবো, এনসিপি করবো। যদি আজকে মনে হয় আমি সিপিবি করবো, আমি সিপিবি করবো। এটা তো প্রত্যেকের নিজের ব্যক্তিগত রাজনৈতিক স্বাধীনতা আছে। আমরা সেই রাজনৈতিক স্বাধীনতা দিতে প্রস্তুত। সে যে কোনো পার্টি করতে পারে ছাত্র রাজনীতির বয়স শেষ হলে। আপনারা কি বেছে বেছে প্রতিবাদ করছেন? ধরেন বেসরকারি বিশ্ববিদ্যালয় এর এই ঘটনায় প্রতিবাদ করলেন। আমি এই কথাটা আসতাম, নাসির ভাই যেটা বলেছেন, আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে এই জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় বিবৃতি দিয়েছি, নিন্দা জানিয়েছি। তার যে জানাজাটি হয়েছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়, সেখানে আমরা গিয়েছি। জানাজার শেষে বিশ্ববিদ্যালয়ের যে অথরিটি, সেখানকার ভাইস চ্যান্সেলর, সেখানকার রেজিস্ট্রার, তাদের সঙ্গে কথা বলেছি এবং কথা বলে তাদেরকে আমরা জোর আহ্বান জানিয়েছি যাতে খুব দ্রুত সময়ের মধ্যে, আমরা দেখলাম যে অপরাধীরা প্রায় অনেকে গ্রেফতার হয়ে গেছেন, গ্রেফতার করে যাতে সর্বোচ্চ বিচার নিশ্চিত করা হয়। নাসির ভাই এই তথ্যটা ভুল। আমার মনে হচ্ছে যে উনি প্রোপাগান্ডা নিয়ে কথা বলতে বলতে একটা প্রোপাগান্ডা ছড়াই দিয়েছেন। না, কিন্তু আপনারা যে এই ভালো কাজটা করেছেন, ধরেন আপনাদের কাজের তো অনলাইন কভারেজ অনেক, মিডিয়া কভারেজ অনেক, এটা চোখে পড়েনি কেন? আমার চোখে পড়ে না, এটা আমার চোখে পড়ে, এটা আমাদের পেজ লক্ষ্য করলে আপনি পাবেন না, কোনো বিবৃতি আমার চোখে পড়ে। আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে ধরেন যে পারভেজকে যে স্টেপ করা হলো, ছুরিকাঘাত করা হলো, যারা করলেন তারা আপনার সংগঠনের সদস্য, ছাত্র সংসদের বৈষম্য বিরোধী যারা তাকে এখন হত্যার ব্যাপারটা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটু শেষ করে যতক্ষণ তদন্ত না হবে আমরা বলতে পারবো না। আমরা বলতে পারি অভিযুক্ত। জি, সেখানকার সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ যাদেরকে চিহ্নিত করেছে, সেইখানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কোন একজন নেতা কর্মীকে অভিযুক্ত। আপনি বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেখানে দুজন আছে বলে আমরা নানা সামাজিক যোগাযোগ মাধ্যম নানা জায়গায় অভিযোগ পাচ্ছি, মূলধারার গণমাধ্যমে দেখেছি। আমরা একদম নিশ্চিত করে সেদিন থেকেই বলেছি, আজকে আরো একবার বলছি, যদি সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা অন্য যে কোনো সংগঠনে যে কোনো ব্যক্তি জড়িত থাকবে তাকে খুব দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। সেটা আমি আজকে আরো একবার নিশ্চিত করলাম। সে যে কোনো সংগঠনের হোক, আমাদের এত যিনি হত্যা করবেন এবং সেটা একটা একজন রাজনৈতিক কর্মীকে, অভ্যুত্থানে অংশগ্রহণকারী একজন কর্মীকে, তার প্রতি আমাদের কোনো দায় এবং দরদ নেই, এটি স্পষ্ট। এই ক্যাম্পাস গুলাতে এই অস্থিরতা থাকবে, একজন আরেকজনকে মারবে, বিচার হবে, তদন্ত হবে, ওভারঅল শিক্ষাঙ্গনের অস্থিরতাটা কমছে না কেন? 8 মাসে ধরেন অনেক কিছু আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, মূল দলের রাজনীতি স্বাভাবিক হচ্ছে, সংস্কার কমিশন গুলা গঠিত হলো, অথচ যেখান থেকে এই আন্দোলনের উদ্ভব, যে আন্দোলনের সবচেয়ে বেশি সুফল যাদের পাওয়ার কথা ছিল, বিশেষ করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আরো স্পষ্ট করলো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেগুলো কত শতাংশ পেল সুবিধা বা কত স্বাভাবিক? এতগুলো সংস্কার কমিশন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে, অন্তর্বর্তীকালীন সরকার একটা শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে পারেনি। এইটি অন্তর্বর্তীকালীন সরকার, আমি একজন ছাত্র এবং ছাত্র রাজনীতি করা ব্যক্তি হিসেবে এটি নিন্দা জানাতে চাই যে এতগুলো সংস্কার কমিশন হলো, এত কিছু নিয়ে কথা হলো, স্থানীয় সরকার, নারী, বহু কিছুই তো হলো, গত 9 মাসে বহু কিছুই হলো, কিন্তু একটা শিক্ষা সংস্কার কমিশন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারলো না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সমস্যা শুধু এই অস্থিরতা না, আমরা দেখলাম যে পলিটেকনিকের শিক্ষার্থীরা আন্দোলন করছে, আবার তাদের বিরুদ্ধে বুয়েটের শিক্ষার্থীরা ভিন্ন কথা বলছে। একটা সমাধান আসতে হবে। পলিটেকনিকের শিক্ষার্থীরাও আমাদের ভাই, বুয়েটের শিক্ষার্থীরা কিংবা অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারাও আমাদের ভাই, কিন্তু এরকম অস্থিরতা কি টিকে থাকবে? শুধু এই একটা না, আরো নানা রকমের সমস্যা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে জড়িত। গত 9 মাসে আমরা একটা ছাত্র সংসদ নির্বাচন দেখলাম না। এইরকম বাজেভাবে ক্যাম্পাসগুলো চলতে পারে না। ছাত্রদল বলছে তাদেরকে মিডিয়া ট্রায়ালের মধ্যে ফেলা হয়, একই জিনিস তো আমিও বলতে পারি, একই জিনিস শিবিরের যিনি আছেন তিনি বলতে পারেন। এরকম করে কি ক্যাম্পাসগুলো চলবে? জাহিদুল ইসলাম পারভেজ মারা গেলেন, কুয়েটের শিক্ষার্থী গত 50 থেকে 56 ঘন্টা ধরে তারা অনশনে আছেন। এরকম করে বাংলাদেশের শিক্ষাঙ্গন চলতে পারে না। এই যে বারবার শিক্ষাঙ্গনের অবস্থা খারাপ হচ্ছে, ছাত্ররা পড়ালেখা ছেড়ে, টেবিল ছেড়ে
আন্দোলনে যেতে হচ্ছে, এরকম করে কোনো বিশ্ববিদ্যালয় চলতে পারে না, ছাত্রের জীবন চলতে পারে না। সুতরাং আমরা গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে দাবি জানাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, কমিশন তো অনেক কিছু হলো, ছাত্ররাই তো এই অভ্যুত্থানটা করলো, আপনাদেরকে তো ছাত্ররাই ক্ষমতায় বসাইলো, এই ছাত্রদের জন্য কিছু একটা করেন, শিক্ষা সংস্কার কমিশন গঠন করেন, ছাত্রদের থেকে মতামত নেন, ছাত্র সংগঠনগুলো আছে তাদের থেকে মতামত নেন, কালচারাল অর্গানাইজেশন আছে তাদের থেকে মতামত নেন, শিক্ষা সংস্কার কমিশন গঠন করেন, ছাত্রদের জন্য কিছু একটা হলে করেন।